এই ভিডিওতে হালকা স্পয়লার আছে, কিন্তু তুমি যদি চাও তুমি হালকা কিছু এই মুভি বিষয়ে জানো, মুভিটা দেখতে পারো, তোমার অনেক ভালো লাগবে মুভিটা একের। হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যেহেতু এই ভিডিওটাতে ঢুকে পড়ছো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি এই মুভিটা দেখবা। এবং এই মুভিটা যদি তুমি একবার দেখো, তুমি এই মুভিটা দেখার টাইমে তুমি আমাকে মন থেকে থ্যাংক ইউ বলবা যে ভাগ্যিস আমি এই মুভিটা মিস করি নাই। আমি সেরকম মুভি দেখি না, কিন্তু এই মুভিটা দেখার কারণে আমার এক দিদি আমাকে রেকমেন্ড করছে, তারপর আমি এটা দেখছি এবং ওয়াও, আমি জাস্ট তো এই মুভিটার সাথে আমি রিলেট করতে পারছি। কারণ হইতেছে এই মুভির যে এমসি মানে মেইন ক্যারেক্টার, সে হইতেছে একজন বডি বিল্ডার। আমি হালকা পাতলা ব্যায়াম করি, তোমরা দেখা বুঝো আর না বুঝো, তো তার বডি স্ট্রাকচার অনেক সুন্দর। তো এই মুভিতে দেখায় তুমি যখন পদে পদে উপরে উঠবা, যত উপরে উঠবা এবং সত্যের পথে চলবা, ততই তোমার শত্রু বাড়বে। তো যখন সে বডি বিল্ডিং কম্পিটিশনে যায়, তখন ওই কম্পিটিশনে তার বডি স্ট্রাকচার সুন্দর হওয়ার দরুন সে জিতবে। তো এই জিনিসটা মাইনে নিতে পারে নাই ওই বডি বিল্ডিং কম্পিটিশনে যেই গুন্ডাগুলো অংশগ্রহণ করছে, কারণ তারা জানে তারা হারবে, সেহেতু তারা তাকে সরাইতে চাইছে। কিন্তু যেহেতু নায়ক আর ওইটা তামিল সিনেমা, বাংলায় ডাব আছে, আমি এই ভিডিওর শেষে ওই ভিডিওটা তোমাদের সামনে মানে ভাষায় দেবো। এই ভিডিওতে তোমরা জাস্ট ক্লিক করলে ওই ভিডিওতে চলে যেতে পারবা। একে তো তামিল সিনেমা, বুঝতে পারতেছো সেরকম ফাইটিং, আর যেহেতু সিনেমা, সে তার থেকে বড় বড় বডি বিল্ডারদেরকে মায়েরা একদম উড়াই ফেলছে। তো এখানে তোমরা দেখতে পারলে যে তুমি যখন কোনো কিছুতে ফার্স্ট হবা, তখন তোমার আশেপাশের মানুষরা দেখতে পারবে না এবং তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। এটা তো মুভি ছিল দেখে সে পারছে মারামারি করতে, কিন্তু বাস্তবে এটা সম্ভব ছিল না, হয়তো তাকে সরে যেতে হতো। এরপরে দেখা যায় সে এক মেয়েকে অনেক মন থেকে ভালোবাসে। সে হইতেছে একজন সেলিব্রিটি, তাকে সে টিভিতে দেখে এবং ওই মেয়ে যেই যে প্রোডাক্টগুলা রিভিউ করে, প্রত্যেকটা প্রোডাক্ট এ ছেলে কিনছে। তো একদিন ওই মেয়ের একটা কাজে বডিগার্ড হিসেবে সে কাজ করার সুযোগ পায় এবং সে পাগল হয়ে যায় যে আমি যাবো, আমি তাকে দেখবো। তো ওই মেয়ের একটা ঝামেলা চলতেছিল, যে ঝামেলার কারণে এই ছেলের কাছে হেল্প চায়। যে টাইমটাতে এই ছেলের একটা কম্পিটিশন ছিল, তো সে তার কম্পিটিশনকে বাদ দিয়ে মেয়ের সাথে যায় এবং এত বড় স্যাক্রিফাইস করে, কিন্তু গিয়া দেখে ওই মেয়েও তাকে ইউজ করছে। তো এখানে সে আরেকটা ধোঁকা খায়। ধোঁকাটা হইতেছে বেশি ভালোবাসায় পড়ো না, মারা খাওয়া। যদিও দিন শেষে মেয়েটা তার ভালোবাসায় পড়ে যায়, কিন্তু প্রথমে ধোঁকা দেয়, ইউজ করে এই ছেলেটাকে। তারপর এই মেয়ের সাথে কাজ করতে করতে যখন এই ছেলেটা অনেক ফেমাস হয়ে যায়, তখন সে বিভিন্ন জিনিসের রিভিউ করতো। তো এই ছেলেটা ছিল একদম সহজ সরল এবং সৎ। তো একটা প্রোডাক্ট ছিল যে প্রোডাক্টটা অনেক খারাপ এবং সে এই প্রোডাক্টের বিষয়ে একদম অনেস্ট রিভিউ করে ফেলছে। তো বুঝতে পারতেছো তুমি বেশি সত্য কথা বললে কি হবে। ওই প্রোডাক্টটার যে মালিক ছিল সেও তার শত্রু হয়ে গেছে এবং প্রথম দিকে জিমে একজন তার শত্রু হয়েছে। তো এরকম সে ভালো কিছু করতে থাকে এবং উপরে উঠতে থাকে জীবনে, এবং উপরে উঠতে উঠতে অনেক শত্রু হয়ে যায় তার আশেপাশে, এবং এক পর্যায়ে গিয়ে শত্রুরা সব একত্রিত হয়ে তার ভিতরে ঢুকাই দেয় আই ভাইরাস। এটা হইতেছে এই মুভির নাম। তো এই আই ভাইরাসটা হইতেছে এরকম, তোমার মেরুদণ্ড পেকে যাবে, তোমার স্কিন নষ্ট হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, চুল পড়ে যাবে, তুমি বুড়া হয়ে যাবে, পিছটি একটা জীবন। আমি জানি না এই ভাইরাসটা সত্যি আছে নাকি নাই, কিন্তু এই মুভিতে দেখাইছে আছে। এই ছেলেটা যখন সবকিছু জানতে পারে, তখন থেকে তার একটাই টার্গেট হয় যে যারা যারা তার সাথে এরকম কাজটা করতে পারছে তাদেরকে সে মারবে না, মৃত্যুর থেকেও বড় কিছু করবে। তুমি বুঝতে পারবা যে তোমার সাথে যারা খারাপ কিছু করছে, তুমি তাদের থেকে রিভেঞ্জ নিতে পারো। রিভেঞ্জটা একদম সেই, মানে আমি বললাম না, তুমি মুভিতে গিয়া মজা পাবা, দেখো, মানে জাস্ট গুজ বাম্প আসবে। প্রথম দিকে একটু কেমন লাগতে পারে, কিন্তু মুভিতে থাকবা অনেক ভালো লাগবে। আর এটা বাংলায় আছে ডাব করা, বাংলায় আর কি লাগে। এবং লাস্টে ওই মেয়েটার সাথে ভালোবাসা ক্রিয়েট হয়, যেহেতু মেয়েটা তাকে ছাড়ে না এবং মেয়ের ভালোবাসায় সে আবার ঠিক হয়ে যায়, একটা সুন্দর হ্যাপি এন্ডিং হয়। তো থ্যাংক ইউ এই রিভিউটা দেখার জন্য। আর আমি তোমাকে গ্যারান্টি দিলাম এই মুভিটা দেখে তোমার অনেক ভালো লাগবে। প্লিজ দেখো, আর দেখার পরে মন থেকে আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও, তাইলে আমি খুশি, আর কিছু লাগবে না। টাটা।